পৃথিবীতে তিনটি জায়গা আছে, যে তিনটি জায়গা হলো জান্নাতের বাগান। তার মধ্যে একটা জায়গা হলো আল্লাহর ঘর মসজিদ। আল্লাহর ঘর মসজিদ হলো দুনিয়াতে জান্নাতের বাগান, জান্নাত। মসজিদে আসলে যেরকম ভালো লাগে, আরাম লাগে, মসজিদে যেমন গুনাহের পরিবেশ না, সওয়াবের পরিবেশ, আনন্দময় পরিবেশ, ধনী গরিব সবাই একসাথে সুন্দরভাবে আমরা মসজিদে আসি। এই মসজিদের এই পরিবেশটা হলো একটা জান্নাতি পরিবেশ। পৃথিবীতে তিনটি মসজিদের গুরুত্ব অনেক বেশি। তার মধ্যে একটা মসজিদ হইল বাইতুল্লাহ, কাবা ঘর, মক্কা শরীফে অবস্থিত। এই কাবা ঘরটাকে আল্লাহ তাআলা পৃথিবীর সৃষ্টির সর্বপ্রথম হিসেবে আল্লাহ তাআলা বানাইছেন। আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন, ইন্না আউওয়ালা বাইতিন ওয়াদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল-আলামিন। নিশ্চয়ই পৃথিবীর সর্বপ্রথম ঘর হলো কাবা ঘর। পৃথিবীর সর্বপ্রথম ঘর কোনটা? কাবা ঘরের প্রেম মুমিন মুসলমানদের মধ্যে এমন যে লক্ষ লক্ষ টাকা খরচ করে হলো কাবা ঘর দেখার জন্য, কাবা ঘর জিয়ারত করার জন্য, সেখানে 2 রাকাত নামাজ পড়ার জন্য মুমিন মুসলমান লক্ষ লক্ষ টাকা খরচ করতে দ্বিধা করে না। এটা মহব্বত। সেই কাবা ঘর, এই কাবা ঘরের মধ্যে যদি কোনো ব্যক্তি 1 রাকাত নামাজ পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার আমল নামায় 1 লক্ষ রাকাতের সওয়াব দান করেন। কাবা ঘর। দ্বিতীয় নাম্বার সম্মানী মসজিদ হলো মসজিদে নববী, নবীর মসজিদ। মসজিদে নববীতে আল্লাহর নবী ইমামতি করেছেন। আল্লাহর নবী মসজিদে নববীতে ইমামতির পাশাপাশি দেশ পরিচালনা করেছেন মসজিদে। সে মসজিদে লক্ষ লক্ষ সাহাবায়ে কেরাম সিজদা দিয়েছেন। ওই মসজিদের পাশে আমাদের নবীর রওজা মুবারক। সুবহানাল্লাহ। হাদিসে বর্ণিত আছে, যে ব্যক্তি মসজিদে নববীতে 1 রাকাত নামাজ আদায় করবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার আমল নামায় 50,000 রাকাতের সওয়াব দান করবে। কয় হাজার রাকাত? কাবা ঘরে নামাজ পড়লে 1 রাকাতে কয় রাকাত? 1 লক্ষ রাকাত। মসজিদে নববী হলো 2 নাম্বার। 3 নাম্বার হলো মুসলমানদের প্রাচীন কিবলা, মুসলমানদের সর্বপ্রথম কিবলা বাইতুল মুকাদ্দাস। সেই মসজিদের মধ্যে মুসলমানদের ইতিহাস, ঐতিহ্য আছে। আমাদের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গমন করেন, তখন মক্কা থেকে আমাদের নবীকে বোরাকের মাধ্যমে সর্বপ্রথম বাইতুল মুকাদ্দাসে নিয়েছেন। নবীজি গিয়ে দেখেন সেখানে লক্ষ লক্ষ আল্লাহর প্রেরিত পয়গম্বররা সেখানে সারিবদ্ধভাবে মসজিদের কাতারে বসা আছে। নবীজি জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞাসা করলেন, এরা কারা? জিবরাইল আলাইহিস সালাম বলেছেন, এরা হলো 1 লক্ষ বা 2 লক্ষ যত পয়গম্বর ছিল, প্রত্যেকটা পয়গম্বর আপনার অপেক্ষায় আছে। সুবহানাল্লাহ। আর সেখানে
এখন নামাজ হবে জামাতে, সবাই একসাথে কি হবে? জামাতে নামাজ। জামাতের অপেক্ষা ইমামতি কে করবে? তখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবীকে বললেন, হে নবী, আল্লাহ তাআলার হুকুম, আজকে আপনি সকল নবীদেরকে নিয়ে, সকল নবীদের সাথে নিয়ে আপনার ইমামতিতে 2 রাকাত নামাজ আদায় হবে, সেখানে ইমামতি করবেন আপনি। নবীজির ইমামতিতে সকল মুসল্লিরা হলো আমগমত, সকল মুসল্লিরা তো আমগমত না। ইমামও ডাট, মুসল্লিরও কি ডাট, দামি। ইমামও দামি, মুসল্লিরও কি দামি। সব নবীদেরকে নিয়ে আল্লাহর নবী নামাজ আদায় করেছেন। সেই মসজিদের গুরুত্ব আছে না নাই? সেখানেও বর্ণিত আছে, যে ব্যক্তি বাইতুল মুকাদ্দাসে নামাজ আদায় করবে, 1 রাকাত নামাজের বদৌলতে আল্লাহ তাআলা 1000 রাকাতের সওয়াব দান করবেন। মসজিদ আল্লাহর ঘর, 3টি মসজিদ গুরুত্বপূর্ণ। তার মধ্যে এই 3টি মসজিদের পরে আর মসজিদের কোনো দাম নাই? না, আছে। এছাড়া বাকি পৃথিবীতে যত মসজিদ আছে সকল মসজিদের মূল্য সমান। জুমার মসজিদ যদি হয় তার মূল্য একটু বেশি। যে ব্যক্তি জুমার নামাজের মসজিদে 1 রাকাত নামাজ পড়বে, জামে মসজিদ, যে মসজিদে জুমা হয়, এই মসজিদে যদি 1 রাকাত নামাজ পড়ে, আল্লাহ তাআলা তার আমলনামায় কমপক্ষে 500 রাকাতের সওয়াব দান করেন। তাহলে আমরা যারা মক্কা শরীফ, মদিনা শরীফ যেতে পারি না, তা আমরা ঘরে নামাজ না পড়ে জামে মসজিদে নামাজ পড়লে সওয়াব একটু কি পাওয়া যাবে? বেশি পাওয়া যাবে। এই জন্য প্রত্যেকটা মসজিদেরই দাম, প্রত্যেকটা মসজিদেরই কি দাম আছে। এই দামি মসজিদ, আবার সেই দামি মসজিদে সময় দেওয়া, দামি মসজিদ বানানো সকলের তৌফিক হয় না। সবাই চাইলেই মসজিদ বানাতে পারে না। লক্ষ লক্ষ টাকার মালিক, কোটি কোটি টাকার মালিক, সে ব্যাংক করতে পারে, বিজনেস ফ্যাক্টরি করতে পারে, বড় বড় ফ্যাক্টরি তৈরি করার তার ক্ষমতা বা ইচ্ছা হয়, কিন্তু মসজিদ তৈরি করা, মসজিদে কিছু অর্থায়ন করা, এটা তার উপরে কষ্ট হয়ে যায়। এরকম অনেক মানুষ আছে। আবার এমন অনেক আল্লাহর বান্দা আছে, কিছু নাই কিন্তু মসজিদের জন্য সবকিছু উজাড় করে দিতে তৈরি আছে। সেই সকল বান্দাদের থাকার বদলেই তো এই মসজিদগুলো আল্লাহ তাআলা বানাইছে। তাহলে মসজিদ এটা এমন একটি জায়গা, যে জায়গায় সদকায়ে জারিয়া বলেন, এটা কি? সদকায়ে জারিয়ার একটা স্থান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইদা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাস। মানুষ যখন মারা যায় তখন তার সমস্ত আমলের দরজা বন্ধ হয়ে যায়, তবে তার জন্য যদি দুনিয়াতে থাকা অবস্থায় 3টি কাজ করে যায়, যদি 3টি কাজ করে যায়, তাহলে মৃত্যুর পরও তার কবরের মধ্যে সওয়াব পৌঁছতে থাকবে। 1 নম্বর হইল সদকাতিন জারিয়া। যদি সদকায়ে জারিয়া করে, এমন একটা জায়গায় দান করে, যে জায়গায় দানটা করার কারণে তার মৃত্যু পর্যন্ত তার এই কাজটা থাকে, ভালো কাজ। মসজিদ, এই যেখানে মসজিদ তৈরি হয়েছে, এই মসজিদ কিন্তু কিয়ামত পর্যন্ত থাকবে ইনশাআল্লাহ। যারা এই মসজিদ বানাবে, মসজিদের শুরু থেকে নিয়ে এই পর্যন্ত যারা অর্থায়ন করেছে, এই মসজিদটা হলো সদকায়ে জারিয়া। যারা এই মসজিদে দিবে, মৃত্যুবরণ করবে, মৃত্যুর পরে তার সকল আমলের দরজা বন্ধ হলো,
মসজিদের দানের বিনিময়ে যে সওয়াব পেয়েছে, এই সওয়াব কিয়ামত পর্যন্ত, অনন্ত অসীম কাল পর্যন্ত তার আমলনামায় পৌঁছতে থাকবে। আরেকটি হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান বানা লিল্লাহি বাইতান, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু বাইতান ফিল জান্নাহ। যে ব্যক্তি আল্লাহর জন্য, আল্লাহকে রাজি খুশি করার জন্য মসজিদ তৈরি করবে অথবা মসজিদ তৈরি করার ক্ষেত্রে সহযোগিতা করবে, কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে, মৃত্যুর পরে আল্লাহ তাআলা তার জন্য জান্নাত তৈরি করে দিবেন। কি তৈরি করে দিবেন? জান্নাত বানাবেন। মসজিদ সকলের বানানোর তৌফিক হয় না। মসজিদ বানাইছে কে? মসজিদ বানাইছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। সুবহানাল্লাহ তো কর না। মসজিদ তো সর্বপ্রথম বানাইছে আল্লাহ। ধারাবাহিক ভাবে এরকম ফেরেশতারা, আদম আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাম, এরকম বিভিন্ন নবীরা মসজিদ বানাইছেন। কোরআনে কারিমে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের মসজিদ বানানোর পরিকল্পনাটাকে আল্লাহ তাআলা সুন্দরভাবে কোরআনে উপস্থাপন করেছেন। ইব্রাহিম আলাইহিস সালামের যখন একটি সন্তান হয় ইসমাইল, তখন আল্লাহ তাআলা ওই ইসমাইল আলাইহিস সালামের মাধ্যমে মরুভূমিতে একটা মসজিদ বানাইতে চাইলেন। তো আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, হে ইব্রাহিম, তুমি তোমার বিবি এবং তোমার কলিজার টুকরা সন্তানকে সেই মরুভূমিতে রেখে আসতে হবে। তো আল্লাহ তাআলার হুকুমে ইব্রাহিম আলাইহিস সালাম হাজেরা এবং ইসমাইল আলাইহিস সালাম দুইজনকে নিয়ে মরুভূমিতে রওনা দিয়েছে। তো মরুভূমির মাঝখানে যেখানে গাছ টাছ কিছুই নাই, কোনো কিছুই নাই, সেখানে আল্লাহ তাআলা হুকুম করলেন, হে ইব্রাহিম, এখানেই তোমার বিবি এবং ছেলেকে এখানেই রাখতে হবে। তো আল্লাহ তাআলা বললেন যে এখানে তো কিছুই নাই, গাছ বাড়ি ঘর এখানে কিছুই নাই, তাহলে আমি চাই তোমার এই ইসমাইল, এই সন্তানের মাধ্যমে আমি এখানে আমার জন্য একটা ঘর বানাবো। সুবহানাল্লাহ। কার জন্য? কথা তো জোরে কয় না। আল্লাহর ঘর বানাবে, আল্লাহ বানাবে মরুভূমিতে ইসমাইল এবং হাজেরা। তো কেমনে থাকবো? আমি সব ব্যবস্থা করব। তো এভাবে ইব্রাহিম আলাইহিস সালাম হাজেরা আলাইহিস সালামকে রেখে চলে যাচ্ছে। কই যান? আমি এখানে কেমনে থাকবো? গাছ নাই, বাড়ি নাই, কেমনে থাকবা? যাই না, তোমার এনেই থাকতে হবে। এটা কি তোমার হুকুম না রবের? এটা কার হুকুম? রবের হুকুম। ঠিক আছে, আল্লাহ যদি হুকুম হয় তাহলে আমার এখানে থাকতে কোনো অসুবিধা হবে না। তো মরুভূমি, এখানে কিছুই নাই, অল্প একটু খাবার ছিল, শেষ। কিছু একদিন পরে ওই ইসমাইল, ছোট্ট শিশুর ক্ষুধা লাগছে কিন্তু খাবার নাই, পানির প্রয়োজন, মায়ের বুকের দুধ নাই, শুকিয়ে গেছে, এগুলা কই পাবে? মরুভূমিতে তো কেউ নাই। তো হযরত হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানকে খাওয়ানোর জন্য, এক ফোঁটা পানির জন্য, এক ঢোক পানির জন্য, এক গ্লাস পানির জন্য এদিক সেদিক ছোটাছুটি করেছেন। কোথাও পানির মিল পায় না, খোঁজায় সন্ধান পায় না। এভাবে 7 বার সফা মারওয়া দৌড়াদৌড়ি করছে। কয়বার? 7 বার সফা মারওয়ায় দৌড়াদৌড়ি করেছে। দৌড়াদৌড়ি করে হঠাৎ এক সময় দেখতে পেলেন ইসমাইলের পায়ের আঘাতে সেখানে আল্লাহ তাআলা জমজমের পানি চালু করে দিয়েছেন। কি শুরু হয়েছে?
এমাত্র পানি। এই পানি দেখে আকাশের পাখিরা এখানে আইছে, আকাশের পানি দেখে দেখে বিভিন্ন ব্যবসায়ীরা এখান থেকে পানি নিছে। এরপরে ঘর বাড়ি হইতে হইতে পরে কিছুদিন পরে আল্লাহ তাআলা হযরত ইব্রাহিমকে আবার পাঠাইছে। ইব্রাহিম, আল্লাহ বলেন তুমি তোমার ছেলে আর বিবিরে দেখতে যাইবা না? ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, আপনি তো আর আমারে বলেন না, আপনি যেদিন বলবেন আমি সেদিনই যাব। যাও, সময় হয়েছে। 8-10 বছর পরে সন্তানকে দেখার জন্য গিয়ে দেখে এখানে ঘর বাড়ি অনেক কিছু হয়ে গেছে। ইব্রাহিম আলাইহিস সালাম এটা চিনে না। তখন আল্লাহ তাআলাকে বলেন, আল্লাহ এটা তো আমি দেখতে চিনি না, এখানে তো আমি রেখে যাই নাই, আমার বিবিকে তো আমি রেখে গেছিলাম মরুভূমিতে। তোমার বিবিরে মরুভূমিতে রাখলো, এখন আর মরুভূমি নাই, এখানে সমুদ্র এখানে হয়ে গেছে, অনেক মানুষ বসবাস করতেছে, এখানেই তুমি ইসমাইলকে পাবা। তো ইব্রাহিম আলাইহিস সালাম খুঁজে পাইলেন ইসমাইলকে। তো এইভাবে অনেক ঘটনা এখানে ঘটছে। আল্লাহ তাআলা একবার হুকুম করলেন যে তোমরা বাপ বেটা দ্বীনের কাজ করো, তো আমার জন্য একটা ঘর বানাও। তো ইব্রাহিম আলাইহিস সালাম একটা ঘর বানাইছে, কাবা ঘর। জমজম কূপটা যেখানে তৈরি হয়েছে সেখানের পাশেই তো কাবা ঘর তৈরি হয়েছে, তাই না? সেখানে কাবা ঘর কে বানাইছে? ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর হুকুমে বানাইছে। কমপ্লিট করে এই ঘর কমপ্লিট করে বানায়া আল্লাহর কাছে দোয়া করছে, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। নবী ঘর বানাইছে, ঘর বানাই আবার আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ ঘর বানাইতে যদি ভুল ত্রুটি হয়ে থাকে আল্লাহ আপনি আমাকে মাফ করে দিয়েন, আর এই ঘরটাকে আল্লাহ আপনি কবুল করে নিন। এরকম কাবা ঘর বানাইছেন। আল্লাহ সবাইকে মসজিদ বানানোর তৌফিক দেয় না, যাকে আল্লাহ তৌফিক দেয় আল্লাহর প্রিয় বান্দাদেরকে আল্লাহ তৌফিক দেয়। তার মধ্যে একজন প্রিয় বান্দা কে? ইব্রাহিম আলাইহিস সালাম। আমাদের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কাবা ঘর মেরামত করছেন, সুবহানাল্লাহ। আমাদের নবী বানাইছেন। এরকম যুগে যুগে অনেক ওলি আউলিয়ারা মসজিদ বানাইছেন। মসজিদ বানাইছেন এই কারণেই যে মৃত্যুর পরে যদি আমার একটা ব্যবস্থা হয়, মৃত্যুর পরে যেন আমার একটা কি হয়। অনেক বাদশাদের মধ্য থেকে অনেক বাদশাহ দিনদার আল্লাহওয়ালা বাদশারাও মসজিদ বানাইছেন। তার মধ্যে একজন বাদশার নাম হলো বাদশাহ হারুনুর রশিদ। বলেন বাদশার নাম কি? বাদশাহ হারুনুর রশিদ ইচ্ছা করলেন যে আমি একটা মসজিদ বানাবো আমার টাকায়। কার টাকায় বানাবে? নিজের টাকায় বানাবে। এখানে 1 টাকাও কারো থেকে নেওয়া হবে না। যখন বাদশাহ হারুনুর রশিদ এলান করলেন, লোকগুলো কাজ করতেছে, কাজ করতে 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 বাদশাহ হারুনুর রশিদের অর্থায়নে একটা সুন্দর একটা মসজিদ হয়েছে। তো বাদশাহ হারুনুর রশিদ একদিন স্বপ্নে দেখেন কে যেন এসে বাদশাহ হারুনুর রশিদকে ডাক দিয়া বলে, ও হারুন, তুমি যে দুনিয়াতে আল্লাহর জন্য একটা মসজিদ বানাইছো, তোমার জন্য আল্লাহ তাআলা জান্নাতে একটা ঘর বানাইছেন। তুমি যে দুনিয়াতে আল্লাহ একটা মসজিদ বানাইছো, তোমার জন্য আল্লাহ কোথায় বানাইছে? জান্নাতে একটা বানাইছে, বিল্ডিং বানাই দিয়েছে। বাদশাহ হারুনুর রশিদ আলহামদুলিল্লাহ বলেন। আর আগন্তুক ব্যক্তি প্রশ্ন করেন, তোমার কি মন চায় না তুমি একটু আল্লাহর যে ঘর তোমার জন্য বানাইছে একটু দেখবা? তোমার কি একটু মন চায় না দেখার জন্য? বাদশাহ হারুনুর রশিদ বলেন, হ্যাঁ
আমার তো মন চায় আমার জন্য আল্লাহ তাআলা যে ঘর বানাইছে সে ঘর আমি একটু নিজ চোখে দেখি। আগন্তুক ব্যক্তি বাদশাহ হারুন রশিদকে হাতে ধরে একটা জায়গায় নিয়ে গেলেন, যে দেখেন অনেক সুন্দর একটা বালাখানা তৈরি হয়েছে। এত সুন্দর বালাখানা পৃথিবীতে কেউ দেখে নাই, কেউ দেখে না। এত সুন্দর, বর্ণনা করা যাবে না কত সুন্দর। এই ঘর বানানো দেখছে, দেখতে দেখতে হঠাৎ করে বাদশাহ হারুন রশিদ যখন চলে আসবেন, তো এসে দেখে বাদশাহ হারুন রশিদের জন্য জান্নাতের মধ্যে যেরকম একটা বিল্ডিং বানাইছেন, যেরকম একটা জান্নাতের মধ্যে বাড়ি আল্লাহ তাআলা বানাইছেন, ওইরকম আরেকটা জান্নাত সামনেই দেখা যায়, আরেকটা বাড়ি দেখা যায়। তো জিজ্ঞাসা করলো, ভাই এরকম হুবহুব এই জান্নাতের মতো তো দেখা যায় আরেকটা বাড়িও আছে, ওইটা কি আমার নেই? আগন্তুককারী ব্যক্তি বলছে, না, তোমার জন্য এই জান্নাত, আর তোমার জান্নাতের সামনে যে জান্নাতটা আছে এটা তোমার বিল্ডিং, মানে তোমার মসজিদের কারিগর যারা কাজ করছে এই সকল কারিগরদের মধ্য থেকে একজনের এই মসজিদটা। সুবহানাল্লাহ কন্যা। তো এটা কেমন হইলো? তোমার ঘরে তোমার বিল্ডিং এ যে কাজ করছে, মসজিদ বানাইছে, এই মসজিদের মধ্যে আল্লাহর এক বান্দা, মানে তোমার ঘরে যে কাজ করছে এই কর্মচারীও একটু কি করছে, সহায়তা করছে। তো বাদশাহ হারুন রশিদ বলে, আমি না নিষেধ করছি কেউ কোনো অর্থ দিতে পারবে না, কেউ দেয়ও নাই, তাহলে গড় এটা সামনে তার হইলো কেমনে? আমি সব টাকা দিয়ে আমার একটা হয়েছে, আর আরেকজন একটু সহযোগিতা করছে তার জন্য এমন হয়ে গেছে। তো তুমি যাই জিগাও, এই পাশের জান্নাতটা হইলো একজন কর্মচারী, নাম হইলো আকবর। নাম কি? আকবর কর্মচারীর। এটা যায় তুমি জিগাও, আকবর কর্মচারী কি করছে এটা আল্লাহ জানে, আর কে জানে? উনি জানে। বাদশাহ হারুন রশিদের ঘুম ভেঙে গেল, কিরে আমি আমার টাকা দিয়ে বিল্ডিং বানাইলাম, মসজিদ বানাইলাম, আমার টাকায় মসজিদ বানাইলাম, এর মধ্যে আমি নিষেধ করলাম যে কেউ যেন কোনো টাকা পয়সা না দেয়, কেউ দেয়ও না, তাহলে আমার মতো সমপরিমাণ আরেকটা জান্নাত যে পাইলো সে আকবর কে? ঘুম থেকে ওইটা সকালবেলা সকল কর্মচারীরা ডাকছে, কর্মচারীরা আকবর কে রে? তা আকবররা আনায় রাইখা বাকি কইছে, সবাই তোমরা চলে যাও। আকবর তুমি কি আমল করছো, তুমি কি করলা, তুমি কি আমি যে মসজিদ বানাইছি এই মসজিদে কি তুমি সহযোগিতা করছো? তখন ওই আকবর কর্মচারী বলতেছে, হ্যাঁ বাদশাহ আমি একটু সহযোগিতা করছিলাম। তা আমি সহযোগিতা করেছি, আপনি তো ডাইরেক্ট নিষেধ করছেন যে কোনো প্রকারের কোনো সহযোগিতা লাগবে না, আপনি নিজেই করবেন। তা আমারও মনে চাইছে, যে আমার মনে বলছে যে আপনার মসজিদটা আল্লাহ কবুল করবে, আমার মন বলছে আপনার মসজিদটা কি হবে, কবুল করবে। তো সেখানে আমি যদি কিছু সহযোগিতা করি তাহলে তো এটা সম্ভব, মনে চাইছে। তো কি করলাম, আমার বাড়িতে ছোট্ট 3 টুকরা ইট আছিল। কয় টুকরা? আমরা তো গরিব মানুষ, একটা ইট দেওয়ার সামর্থ্য আমার নাই। আমি কি দিছি, 3 টুকরা ইট মুঠ করে পকেটে করে লয়ে আইছি। আইনা রাতের বেলা আমি 3 টুকরা ইট আইনা আস্তে আপনার যে ইট গুলো আছে ইটের ভিতরে লাগাই দিছি। এর ভিতরে কি করছে, কয় টুকরা লাগাইছে? 3 টুকরা ইট ব্যবহার করে রাতের বেলা আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ আমি গরিব মানুষ, আল্লাহ আমার মসজিদ বানানো আমার তৌফিক নাই, আল্লাহ আমার পুরা মসজিদ বানানো, আল্লাহ বাদশাহ হারুন রশিদের এই মসজিদটা আমার মনে হচ্ছে কবুল হবে, আল্লাহ এই মসজিদটা
যদি কবুল হয়ে যায়, তাহলে আমার এই 3 টুকরা যে আমি দান করেছি এর বিনিময়ে আল্লাহ আপনি আমাকেও একটা জান্নাত দান করিয়েন। রাতের বেলা এই যে 3 টুকরা দান করছে, এটা কে দেখছে? কেউ তো দেখে না, বাদশা দেখে না। 3 টুকরা জিনিস পড়লে এটা কি বোঝা যায়নি, কিন্তু এই 3 টুকরার দানের বিনিময়ে আল্লাহ তাআলা বাদশাহ হারুন রশিদকে যেরকম জান্নাত দান করছেন, কর্মচারীকে ওই রকম জান্নাত দান করছেন। কারণ কি? কর্মচারী ধনী ছিল, তৌফিক ছিল? তৌফিক ছিল না। আমাদের দেশে এরকম অনেক বখিল আছে যারা মসজিদে দান করতে চায় না। জায়গা যদি কিনানোর কথা কয়, জায়গা বেচা হবে, 50 লাখ 60 লাখ 70 লাখ টাকা দিয়ে জায়গা কিনবো, অসুবিধা নাই। আর মসজিদে 5 টাকা দেয় সিরা, 10 টাকা দেয় কি সিরা টাকা। মসজিদ বক্সের মধ্যে সিরা টাকার অভাব নাই। একদিন আমার দেখাচ্ছে, দেখছেন নিউজের এই যে অবস্থা, কে দিছে? তা আমরাই তো দিতেছি। কোন জায়গায় যেটা চলে না, এটা আস্তে করে মুট করে কোন জায়গায় দেয়? এই যে ধোকা মসজিদে দেন, আল্লাহ দেখে না? বাদশাহ হারুন রশিদের কর্মচারী আকবর গোপনে 3 টুকরা ইট দিছে, এটা যদি দেখে যদি আল্লাহ জান্নাত দিতে পারে, তাহলে মসজিদও সিরা টাকা দিচ্ছেন, এটার জন্য আল্লাহ বাস দিতে পারবো। বাস দেওয়ার তৌফিক আছে না নাই আল্লাহর? এটাও আছে। এই জন্য মসজিদে দিবেন সলিড সুন্দর, যেটা আপনি পছন্দ করেন এটা দিবেন। কারণ মসজিদে যেটা দিবেন এটা আপনার অ্যাকাউন্টে থাকবে, আর আপনি আপনার ছেলের অ্যাকাউন্টে বা গ্রামীণ ব্যাংক, ইসলামী ব্যাংক, যে ব্যাংকে রাখবেন, ওই ব্যাংকে রাখলে মৃত্যুর পর এটা সন্তান বিবিরা খাবে। আর মসজিদের অ্যাকাউন্টে রাখলে এটা কে পাবে? এটা নিজেই পাবে। বখিলামি না করে, অনেক মানুষ আছে বখিল, বাজারে গেলে ফসা মাছ কিনে, টাকা পয়সা আছে কিন্তু খাসলামি যায় না। জায়গা কিনতে গেলে যে জায়গার মধ্যে ঝামেলা, এরা কিন্তু যায়। কিল্লিকা? ওই ঝামেলাটা কিনতে কম টাকায় পাওয়া যায়, এই জন্য ঝামেলার জমি কিনে। কি দরকার? সলিড জায়গায় কিনা। টাকা দিছে কে? অর্থ দিছে কে? কথা তো কর না আপনারা কি? ধন সম্পদ, আমাদের যে বডি, আমাদের এগুলা সব দিছে আল্লাহ, কিন্তু আল্লাহর দেওয়া জিনিসটা আমরা আল্লাহকে দিতে চাই না। আল্লাহর দেওয়া জিনিসটা আমরা কাকে দিতে চাই না? বখিলকে আল্লাহ তাআলা জান্নাত দিবে না। যার যতটুকু সামর্থ্য আছে অতটুকু দিয়েই দ্বীনের কাজে সহযোগিতা করতে হবে। হাদিসে বর্ণিত আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মসজিদে নববীর একটু জায়গার প্রয়োজন। মসজিদটা বাড়ানোর দরকার হয় অনেক সময়। যে আপনাদের এই বর্তমানে মসজিদের পাশে অনেক জায়গা দরকার, সামনেও জায়গা দরকার, আবার পাশেও কি জায়গা দরকার ছিল। তো মসজিদ কমিটি অনেক ভাবে গবেষণা করে দূরে একটু জায়গা কিনছে। ওখান থেকে আবার এই পাশের জায়গাওয়ালাদের সাথে কন্ট্যাক্ট করে আবার এই মসজিদের পাশে ওই জমিটা কি এটা রদ বদল করে এখানে আনছে। এই যে আনলো, এটা মসজিদের প্রয়োজন হয়েছে না? এখন আবারও তো মসজিদের প্রয়োজন আছে। এই মুসল্লি আপনারা আস্তে আস্তে বাড়তেছে, সামনে মসজিদের প্রয়োজন আছে না নাই? মসজিদের প্রয়োজন আছে, জায়গার দরকার। মসজিদে নববী যখন প্রথম তৈরি হয়, তখন ওই ছোট্ট একটা মসজিদ হয়েছে। পরবর্তীতে নবীজি ঘোষণা করলেন যে আমার আরেকটু জায়গার দরকার, আরেকটু জায়গার দরকার। নবীজি যখন জায়গার কথা বলছে, নবী জায়গা লাগবো কোনটা? জায়গা লাগবে কোন দেয়? এই যে সামনে দিয়া। কোনটা লাগবে? আচ্ছা, তাহলে সামনে দিয়ে লাগলে এখন এই সামনে জায়গা তো এটা আমগো না, এটা ইহুদির। তো এক কয় তাহলে ইহুদিরা আমার সাথে দেখা করতে বলো। তো ইহুদিকে আনছে, ইহুদিকে এনে বলতেছে, ভাই তোমার যে জায়গাটা এটা একটু যদি আমাদের কাছে বিক্রি করো, তাহলে আমি তোমার জন্য একটু দোয়া করতাম। তো তুমি টাকার বিনিময়ে নিবা, কিন্তু আমি তোমাকে দোয়া করতাম, তোমাকে আল্লাহ তাআলা একটু জায়গার বিনিময়ে যদি একটু ছেড়ে দাও, আল্লাহ তাআলা জান্নাতে তোমাকে 2টা জান্নাত দান করবে। তননিত ইহুদি, ওনার তো দিন নাই। ইহুদির কি নাই?
দিনের বুঝ না। আরে কইছে কি, নবীজি আমার কাছ থেকে চাইছে, কার জন্য চাইছে? আর কথা জোরে কইেন মিয়া, মসজিদের লিগা চাইছে, নবীজি চাইছে। তাহলে আর কিন্তু তার মধ্যে তো কি নাই? দিন নাই, দিনের মহব্বত নাই, মসজিদের মহব্বত নাই। ইহুদি সে বলতেছে না, এটা আমি মাংনা দিব না, টাকা দিয়ে দিব। তখন তার উদ্দেশ্য হলো এটা আমি দিতাম না, মুসলমানেরা মসজিদ করবো। হ্যাঁ, মুসলমানের মসজিদে লেগে বলছে আমি দিব, আর জায়গা হয় না। তো মসজিদের দাম হইলো যদি সর্বোচ্চ হয় তাহলে 2 দিরহাম। কয় দিরহাম? কিন্তু এখন ওই ইহুদি দাম চাইছে 10 দিরহাম। যদি এটা নিতে চান তাহলে টাকা দিতে হবে কয় দিরহাম? নবীজিকে একটু কমাও না, কয় না কম নাই, বাড়ানো যাইব, কমানো যাবে না। তো ঠিক আছে, তাহলে তুমি বুঝো। এখন ওই মজলিসের মধ্যে একজন সাহাবী ছিল, ওসমান গনি। বলেন নাম কি? ওসমান গনি। উনি কি গরিব না ধনী? আমগো দেশের ধনীর মতো বখিল্লা ধনী না, আমগো দেশের বখিল্লা ধনী না। সে তার ধন আছে, সে বুঝতে পারছে যে মসজিদের জন্য এই জায়গাটা কি দরকার। এখন টাকা চাইছে কত? এটার দাম তো এত না। তারপরও ওসমান গনি ওই ইহুদির পিছে পিছে গেছে, অনেক দূর যায়া ইহুদির বলতেছে, ভাই তোমার এই জায়গাটা আমি কিনবো। এখন জায়গার যেহেতু, যদি আবার দেখেন আমাদের দেশে গ্রাহক বেড়ে যায় তখন দামও কি, আমাদের দেশে এরকম আছে না কিছু মানুষ, গ্রাহক বেড়ে গেছে দামও কি দেয়। তখন ওসমান গনি যখন আইসা বলতেছে ভাই জায়গাটা আমি কিনবো, তখন ওই ইহুদি বলতেছে তাহলে দেখা যায় আমার জায়গাটা খুব একটা গুরুত্বপূর্ণ, তাহলে আমার জায়গার দাম কোনো এত কম হইতো না। ইহুদি বলতেছে তুমি যদি জায়গা নাও তাহলে এই জায়গার দাম হবে 30 দিরহাম। 10-এর থেকে গেছে কত? কয় কমাও না, কয় না কম নাই, বাড়ানো যাবে। দেরি করবেন, এটা কি হবে? বাড়বে। তো ওসমান গনি চিন্তা করলেন, আল্লাহ আমার তৌফিক দিছে, যা জায়গা একটু কিনে দেবো। কয় ঠিক আছে, এই ওয়াদা? কয় হ্যাঁ ওয়াদা। 30 দিরহাম দিয়া জায়গার কাগজপত্র লইয়া নবীজির দরবার আইছে। নবীজির কাছে আইসে বলতেছে, হে আল্লাহর নবী, ধরেন যে জায়গাটা আপনার দরকার ছিল এই জায়গাটা আমি কিনছি, আমি আপনাকে দিলাম, মসজিদের জন্য দান করে দিলাম, নেন। কয় হ্যাঁ। সবাই খুশি, আলহামদুলিল্লাহ কইছে, নবীজিও খুশি। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে বলে, নবী আপনি যে বলছেন ইহুদিরে যদি দান করে, তাহলে ইহুদি যদি দান করে এটা মৃত্যুর পরে জান্নাতে 2টা জান্নাত দেওয়া হবে, তা আমি যে কিনা দিলাম আমার জন্য কি এই ঘোষণা আসেনি? সুবহানাল্লাহ কন্যা মিয়া, দুনিয়ার কি কিছু চাইছিনি? আখিরাতে কি আমার কোনো এই যে 30 দিরহাম আমি দিলাম, যেটা 2 দিরহাম হয়ে যায়, 10 দিরহাম আপনার কাছে চাইছে, আমার কাছে গেছে কয় দিরহাম দিয়ে আমি কিনে আনলাম? 30 দিরহাম দিলাম, শুধুমাত্র দুনিয়ার জন্য না, কোথায় পাওয়ার জন্য? আল্লাহ নবী ঘোষণা করেছে জান্নাতের মধ্যে 2টা বাড়ি দিব, অল্প একটু জায়গা জান্নাতের মধ্যে বাড়ি হবে, সমস্যা কি? নবীজি বলে তোমার জন্য জান্নাতের মধ্যে যে জায়গা, যেই জান্নাতের কথা বলা হয়েছে, তোমার জন্য আরো 1000 গুণ বেশি জায়গা দেওয়া হবে জান্নাত। ইহুদি দিলে 2টা জান্নাত, তোমার জন্য কি আরো 1000 গুণ বেশি হবে, কারণ তোমার ইয়াকিন, তুমি কিনা দিছো কয় টাকা দিয়া, কম না বেশি? তোমার কত ইমানি পাওয়ার, তোমার টাকাটা আল্লাহর রাস্তায় তুমি দান করছো। নবীজি হাউজের মধ্যে ঘোষণা করলেন, নবীজি হাউজের মধ্যে ঘোষণা করলেন যে আমার কবর আর মিম্বর, বলেন কোন জায়গা? কবর আর মিম্বরের মাঝখানে ওসমান গনি যে জায়গাটা দান করেছে, ওই জায়গাটা দুনিয়ার মধ্যে জান্নাতের বাগান। ওসমান গনি যে জায়গা দান করেছে, এই জায়গাটা দুনিয়ার মধ্যে কিসের বাগান? মা বাইনা কবরি ওয়া মিম্বারি রাউজাতুম মির রিয়াজিল জান্নাহ। দুনিয়াতে অনেকগুলোই হলো জান্নাতের বাগান, একটা হলো মসজিদ, আরটা হলো কি ওই যে ওসমান গনি যে 30 দিরহামের বিনিময়ে যে জায়গাটা কিনে দিছে, ওই জায়গাটাই হলো রাউজাতুম মির রিয়াজিল
জান্নাহ। হাজী সাহেব যারা তারা যায় মদিনায় যাইয়া ওই রওজাতুম মিন রিয়াজিল জান্নাহ দেখে আসে। তো মসজিদের পাশে যদি কেউ আশা নিয়ে ভালোবাসা নিয়ে জায়গা কিনে দেয়, কোনো কাজ করে দেয়, তাহলে বোঝা যাবে এর বিনিময়ে আল্লাহ তাআলা জান্নাত দান করবে কিনা? অবশ্যই করবে। তো মসজিদের পাশেই আপনারা জানেন অনেকে আইসা বলেন হুজুর মসজিদের পাশে কোনো ওযুখানা নাই, বাথরুম নাই, অনেক দূর থেকে আইসা অভিযোগ করে আমি একটা মসজিদে গেছি 3 তলা, পেশাবখানা নাই, বাথরুম নাই, যে কিরম দেখা যায়। তো অনেক চেষ্টা করে মসজিদ কমিটিরা চেষ্টা করে ওখানে কি জায়গা ক্রয় করেছে, আপনারা সকলে অবগত আছেন। সেই জায়গাতে এই বাথরুম, পেশাবখানা, ওযুখানা নির্মাণ হবে। সেখানে অনেক অর্থের প্রয়োজন। তো এই সম্পর্কে আমাদের মসজিদের সেক্রেটারি সাহেব কিছু আলোচনা করবেন। এরপরে আমরা সকলেই আলোচনা শুনে কিছু অবশ্যই মসজিদে দান করার চেষ্টা করব।